প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো শুরু করছি আজকের আরবি প্রথম পর্ব। আজকে আরবির প্রথম পর্বে যা থাকছে, আহ, আরবি হরফ 29টি। তো এই আরবি হরফ 29টি, পুরো আরবি জগতে এই 29টি হরফের বাইরে কোনো হরফ নেই। এবং এই আরবি হরফ 29টির উচ্চারণ, এর পরিচিতি যার যত সুন্দর হবে, সে কিন্তু তত ভালো এবং সহি শুদ্ধভাবে আরবি পড়তে পারবে। তো আমরা শুরু করি আজকের আরবি ক্লাস। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ, আলিফ, আলিফ। উচ্চারণের স্থান কণ্ঠনালীর শুরুতে স্পষ্ট করে আ, লিফ। সামনের দাঁত, সামনের উপরের দাঁত নিচে ঠোঁটের পেটের সাথে লাগিয়ে বাতাস জারি রেখে আলিফ, আলিফ, আলিফ। ব্যা, ব্যা, ব্যা। উচ্চারণের স্থান ঠোঁটের ভিজা অংশ হতে ব্যা, তা, তা, তা। উচ্চারণের স্থান জিহ্বার মাথা সামনের উপরে দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে তা, 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 সা, সা, সা। উচ্চারণের স্থান জিহ্বার মাথা সামনের উপরে দাঁতের মাথার সাথে লাগিয়ে সা, সা, সা। জিম, জিম, জিম। উচ্চারণের স্থান জিহ্বার মধ্যখান উপরে তালুর সাথে লাগিয়ে শক্ত করে বের হবে, এটা শক্ত হরফ, মোটা হরফ। জিম, জিম, জিম। হা, হা। প্রিয় দর্শক, খেয়াল করবেন, জিম, হা, খ, এই যে তিনটা হরফ দেখতে কিন্তু একই রকম। বা, তা, সা, এই যে তিনটা হরফ দেখতে কিন্তু একই রকম, এবং কয়েকটা হরফ আছে দুইটা দুইটা করে, বা এরকম দেখতে কিন্তু একই রকম লাগবে। তো এই পরিচিতি আপনি কেমনে করবেন? যেমন বা, এর নিচে একটা ফোঁটা আছে, তা উপরে দুইটা ফোঁটা আছে, সা এর উপরে তিনটা ফোঁটা, দেখুন কেমন করে দেওয়া আছে। আপনি সব জায়গায় কিন্তু এভাবেই চিনতে হবে। এবং যখন আপনি আরবি লেখা পড়তে যাবেন, তো আরবি লেখা, কোরআন যেই লেখা হোক না কেন, ওখানে কিন্তু আপনার এভাবে লেখা থাকবে না, ওখানে ভিন্ন রকমভাবে লেখা থাকবে। তো আপনার বেশিরভাগই নুক্তা দেখে, এইগুলো বলা হয় নুক্তা, এই নুক্তা, এই ফোঁটাগুলো দেখে দেখে আপনার চিনতে হবে। তো ভালো করে খেয়াল করে দেখবেন। আর জিম, হা, খ, দেখেন এখানেও ফোঁটা আছে। জিমের মাঝে একটা ফোঁটা, হায়ের মাঝে কোনো ফোঁটা নেই, এবং খয়ের উপর একটা ফোঁটা আছে। আচ্ছা, তো সামনে এই হরফগুলো চিনে নেবেন। হা, উচ্চারণের স্থান কণ্ঠনালীর মধ্যখান থেকে পরিপূর্ণ বাতাস জারি রেখে হা, হা, হা। খ, খ, খ। উচ্চারণের স্থান কণ্ঠনালীর শেষ থেকে গলা শাখার দিকে হালকা শাখার দিয়ে খ, খ। দেল, দেল, দেল। উচ্চারণের স্থান জিহ্বার মাথা এবং সামনে উপরে দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে দেল। একদম বেশি শক্ত হরফ না। রেল, রেল। উচ্চারণের স্থান জিহ্বার মাথা এবং সামনে উপরে দাঁতের মাথার সাথে লাগিয়ে অনেক নরম হরফ। রেল, রেল। এরপর হচ্ছে র, র, র। উচ্চারণের স্থান জিহ্বার মাথা সামনের উপরে তালুর সঙ্গে লাগিয়ে, অর্থাৎ জিহ্বার মাথা একটু বাঁকা করে বলা হয় উল্টা পিঠ, উল্টা পিঠ উপরে তালুর সাথে লাগিয়ে র। যারা উচ্চারণ পারবেন না তারা প্রথমে এইভাবে প্র্যাকটিস করবেন, আর র, আর র। তো এইভাবে প্র্যাকটিস করতে করতে একটা সময় আপনি কিন্তু অনেক সুন্দর উচ্চারণ করতে পারবেন। যা, যা, যা। উচ্চারণের স্থান জিহ্বার মাথা সামনের নিচের পেট ও আকার সাথে লাগিয়ে যা। একদম বেশি দিবেন না, ঝা, একদম বেশি না, হালকা। যা, যা, যা। আচ্ছা, সিন, সিন। উচ্চারণের স্থান জিহ্বার মাথা সামনের নিচের পেট ও আগার সঙ্গে লাগিয়ে সিন। এটা কিন্তু চিকুন করে বের হয়, খেয়াল করবেন। সিন।
শিন শিন। উচ্চারণ স্থান জিহ্বার মধ্যখান, উপরে তালুর সাথে লাগিয়ে বাতাস জারি রেখে শক্ত হরফ জি। শিন শিন শিন। সদ সদ। উচ্চারণের স্থান জিহ্বার মাথা, সামনের নিচের দাঁতের পেট ও আকাশের সাথে লাগিয়ে মোটা হরফ সদ সদ সদ। দদ দদ। উচ্চারণের স্থান জিহ্বার গোড়ার কিনারা, উপরে মাটিতে গোড়ার সঙ্গে লাগিয়ে শক্ত হরফ মোটা হরফ দদ দদ। ত ত। উচ্চারণের স্থান জিহ্বার মাথা, উপরে দাঁতে গোড়ার সঙ্গে লাগিয়ে শক্ত হরফ মোটা হরফ ত ত ত। এই তা ত একই রকম, কিন্তু আপনার পার্থক্য করে নিতে হবে। তা হচ্ছে চিকন আর ত হচ্ছে মোটা। ত ত ব ব। উচ্চারণের স্থান জিহ্বার মাথা, সামনে উপরে দাঁতের মাথার সঙ্গে লাগিয়ে ব মোটা হরফ ব। আর এই জাল হচ্ছে নরম হরফ। আইন আইন আইন। উচ্চারণের স্থান কণ্ঠনালীর মধ্যখান থেকে একটু চাপ দিয়ে আইন আইন। গইন গইন। উচ্চারণের স্থান কণ্ঠনালীর শেষ থেকে গইন। ফ্যা ফ্যা। উচ্চারণের স্থান সামনের উপরের দুই দাঁত এবং নিচের ঠোঁটের পেটের সাথে লাগিয়ে বাতাস জারি রেখে ফ্যা ফ্যা ফ্যা। অফ অফ। উচ্চারণের স্থান জিহ্বার গোড়া, উপরে তালুর সাথে লাগিয়ে মোটা হরফ অফ অফ। ক্যাফ ক্যাফ। উচ্চারণের স্থান জিহ্বার গোড়ার থেকে একটু আগে বাড়িয়ে, এবং পার্থক্য হচ্ছে এই কফ মোটা, কাফ চিকন। ক্যাফ ক্যাফ। এই দেখেন কফ কত মোটা হয়। অফ অফ অফ। ক্যাফ ক্যাফ। পার্থক্য এটাই। ল্যাম ল্যাম। উচ্চারণের স্থান জিহ্বার মাথা, উপরের তালুর সঙ্গে লাগিয়ে ল্যাম ল্যাম। মিম মিম। উচ্চারণের স্থান ঠোঁটের শুকনো অংশ হতে মিম। নুন নুন। উচ্চারণের স্থান দুই ঠোঁট গোল করিয়ে এবং জিহ্বার মাথা, উপরে তালুর সঙ্গে লাগিয়ে নুন। ওয়াও ওয়াও। এর উচ্চারণ দুই ঠোঁট গোল করিয়ে ওয়াও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এর উচ্চারণ কণ্ঠনালীর শুরু থেকে স্পষ্ট করে হ্যাঁ হ্যাঁ। হামজা হামজা। উচ্চারণ কণ্ঠনালীর শুরু থেকে স্পষ্টভাবে হামজা। ইয়া ইয়া ইয়া। উচ্চারণের স্থান জিহ্বার মধ্যখান, উপরে তালুর সঙ্গে লাগিয়ে শক্ত হরফ ইয়া ইয়া ইয়া। এবং এই দোনোটাই ইয়া। তো এটার বলা হয় ইয়া মারুফ, আর এটা হয় ইয়া মাঝুল। অনেক সময় দেখবেন এই ইয়ার নিচে নোক্তা নেই, তবে এটা কিন্তু ইয়া, আপনার ধরে নিতে হবে এটা পড়তে আসে। বেশিরভাগ সময় এই ইয়াটা লিখতে আসে, পড়তে আসে না। আবার অনেক সময় এই নোক্তা দেখে ইয়া চিনতে হয়। যা হোক, ইনশাল্লাহ সামনে আসলেই দেখিয়ে দেব। তো আশা করি দর্শক আপনারা বুঝতে পারছেন, এবং আমার অনুরোধ থাকবে এই পড়া সুন্দর করার জন্য একটু কষ্ট করে হরফগুলো প্র্যাকটিস করা, প্র্যাকটিসের সাথে সাথে হরফগুলো সুন্দর করে চেনা।